বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজেছি কোরআন হাদিস চষে। চুরি, ডাকাতি, ধর্ষণ, মানুষকে হত্যা করা, নিরপরাধ মানুষকে মেরে ফেলা, এটা কমে নাই। আমরা লক্ষ্য করেছি এই নতুন স্বাধীনতার পর থেকেও অসংখ্য নিরীহ মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই যে রইসউদ্দিন না কি যেন একজনের নামটা হয়তো ভালো খেয়াল নাই, আসলে যে কাজটা করে নাই এইটার অপবাদ দিয়ে তাকে জুতার মালা গলায় পরিয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরাইছে, পিটাইছে। পুলিশের হেফাজতে যখন দিছে, দেখলাম যে পুলিশ পানি কাছে নিয়ে আবার দূরে সরায় নিল। মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? এই যে আলেম ওলামাদের উপরে অত্যাচার, এটা কেন হচ্ছে? ইতিপূর্বেও হচ্ছিল, এখনও হচ্ছে। কেন হচ্ছে? এর মূল কারণ হচ্ছে এখনও আলেম সমাজ ঐক্যবদ্ধ হতে পারে নাই। অথচ আল্লাহ পাক বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, খবরদার বিচ্ছিন্ন হয়ে যেও না। সামান্য একটু মাসআলা নিয়ে দলে দলে বিভক্ত হয়ে যাচ্ছে। এই গোটা বিশ্বে এখন উন্নতির জোয়ার বচ্ছে, সব দেশের মানুষেরা উন্নতির চরম শিখরে পৌঁছে গেছে, আর আমরা আলেমরা ছোট ছোট বিষয় নিয়ে মতভেদ তৈরি করে দেই। এই যে বাগদাদের যে শহর, ওই জায়গায় যখন গণহত্যা চলতেছিল, হাজার হাজার মানুষকে যখন হত্যা করতেছিল, তখনও একদল আলেম মিসওয়াকের মাসআলা নিয়ে ফতোয়া দিচ্ছিল, মিসওয়াক করতে হবে ডান মারি থেকে নাকি বাম মারি থেকে। ওই সময়েও সুন্নতের কিছু নিয়ম কানুন নিয়ে ফতোয়া এবং বিভিন্ন জায়গায় বৈঠক হচ্ছিল। ওই সময় বাগদাদের লাইব্রেরিতে লক্ষ লক্ষ কিতাব ছিল, সবগুলোকে পোড়ায়া দাজলা নদীতে ফেলে দিয়েছিল। ঠিক তখনও বউ চলে গেলে কিভাবে ফিরে আনা যায়, এ মাসআলাগুলো তারা নির্ধারণ করতেছিল। তালাকের মাসআলা অনেক আগে নির্ধারিত হয়ে গেছে, ফুকাহে কেরাম নির্ধারণ করে দিয়েছে যে একসাথে 3 তালাক দিলে কয় তালাক হবে, 1 তালাক নাকি 3 তালাক, এগুলো নির্ধারণ হয়ে গেছে। আপনার যে মত ভালো লাগে মেনে নেন। এই নিয়ে এখনও সারা বিশ্বে তোলপাড়। এখন সবার একতাবদ্ধ হওয়ার সময় এসেছে। সবাই যদি একতাবদ্ধ হই, আলেম সমাজ একতাবদ্ধ হলে এই যে অবস্থাগুলো আর হবে না। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা প্রথমেই জানবো পর্দা কি। পর্দা এটির আরবি হচ্ছে হিজাব। হিজাব মানে হচ্ছে আড়াল করে দেয়া, কোনো একটা জিনিস দিয়ে ঢেকে দেয়া। তো বোরকা পরিধান করাকেই শুধু আমরা পর্দা বুঝি, মূলত এইটার ভেতরেই পর্দা সীমাবদ্ধ নয়। এটা তো করতেই হবে অবশ্যই। পর্দার সামগ্রিক রূপ হচ্ছে একজন নারী তার যে সৌন্দর্য, এইটা অন্য পুরুষ থেকে আড়ালে রাখবে। এটাই হচ্ছে মূলত পর্দার আসল বিষয়। সে যখন বাহিরে যাবে তখন তো বোরকা পরিধান করবেই, যখন বাড়িতে থাকবে তখনও শালীনতা বজায় রেখে চলবে, যাতে অন্য পর পুরুষ তাকে দেখতে না পারে, সেইভাবে চলাফেরা করবে। পর্দার গুরুত্ব এবং ফজিলত। 1 নম্বর হচ্ছে পর্দার মাধ্যমে অন্তর পবিত্র হয়। আল্লাহ পাক কোরআনে বলছেন যারা পর্দা করে তাদের অন্তরটা পবিত্র থাকে। এরপরে 2 নম্বর, পর্দার মাধ্যমে সমাজের শৃঙ্খলা বজায় থাকে। সমাজের ভেতরে যদি সবাই পর্দা করে, জিনা বেবিচার এগুলো থেকে বেঁচে থাকা যায়। 3 নম্বর, পর্দা নারীদের নিরাপত্তা জোরদার করে। আজকে সব জায়গায় শুধু একটাই কথা শুনি যে মেয়েরা ধর্ষিতা হচ্ছে। কেন ধর্ষিতা হচ্ছে? এর মূল কারণটা মেয়েরাই, ওরা নিজেরা পর্দা করে না, পুরুষদেরকে আকৃষ্ট করে, ফলে যে কোনো একটা মুহূর্তেই অঘটন ঘটে যায়। বাংলাদেশে মেয়েরা ধর্ষিতা হয়
কিন্তু পুরুষেরাও কিন্তু এটার শিকার হয় বেশিরভাগ ক্ষেত্রে। এটা অ্যাভেলেবল, কিন্তু দেখা যায় যে কোনো জায়গায় এই মামলা হয় না যে পুরুষকে এইভাবে ধর্ষণ করা হয়েছে। মানে কোনো মেয়ে যদি পুরুষকেও আক্রমণ করে, তারপরেও ওই ধর্ষিতা মেয়েটাই হয়েছে এবং সেই হিসেবে কেসটা লেখা হয় এবং পুরুষেরই সব দোষ দেয়া হয়। এরপরে পরনারী থেকে চোখ নিচু রাখলে অন্তরে ইমানি স্বাদ পাওয়া যায়। তাহলে পর্দার গুরুত্ব কত বেশি। যদি একজন যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, বুঝতে পারতেছে কোনো একজন মহিলা, সুন্দরী মহিলা আসতেছে অথবা যাচ্ছে, সে ইচ্ছা করলেই দেখতে পারবে, কিন্তু যদি তার চোখকে নিচু করে ওই সময় একটু কষ্ট হবে। আসলে মানুষকে তো আল্লাহ ওভাবেই তৈরি করছে, আকর্ষিত হয়। কিন্তু যদি ওই সময় চক্ষু হেফাজত করে, বুঝতে পারতেছে যে মেয়ে মানুষ এবং পর্দা নাই, চুল খোলা আছে, মুখ খোলা আছে, এমন বুঝতে পারতেছে, কিন্তু সে তাকালো না, চোখ নিচু করে চলে গেল, এই সাময়িক একটু কেমন যেন মনে হবে যে দেখতে পারলে ভালো হতো। কিন্তু যখন চলে যাবে সাথে সাথে দেখবেন ইমানে একটা স্বাদ পেয়ে যাবে, না আমি আল্লাহর একটা হুকুম বাস্তবায়ন করেছি, আমি দেখি নাই মেয়েটাকে। আর কোরআনে কিন্তু পর্দার ব্যাপারে পুরুষের পর্দার কথা আগে বলা হয়েছে। পর্দার আলোচনা করতে গিয়ে আল্লাহ বলছে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন পরনারী থেকে নিজেদের চোখে হেফাজত করে, নিম্নগামী করে। এরপরে মহিলার পর্দা। তাহলে পুরুষেরও পর্দা আছে, সেদিকে খেয়াল রাখতে হবে। পর্দার বিধান, পর্দার ক্ষেত্রে শুধু নারীরা অন্তর্ভুক্ত এমন না, নারী পুরুষ উভয়ের এইটার অন্তর্ভুক্ত। যেমন আমরা একটা ঘটনা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন স্ত্রী একটা জায়গায় ছিল। এমন সময় উম্মে মাকতুম, অন্ধ সাহাবী, চোখে দেখে না, উনি আসছেন। আল্লাহ রসুল তখন তাদের স্ত্রীদেরকে বললেন যে তোমরা আড়াল হয়ে যাও। তখন একজন স্ত্রী বলল, হুজুর আপনার যে সাহাবী সে তো চোখে দেখে না, আমাদেরকে তো দেখতে পাচ্ছে না, একেবারেই অন্ধ। বলে সে তোমাদেরকে দেখে না, কিন্তু তোমরা দুইজন তো তাকে দেখো। তার মানে উভয় পক্ষ থেকেই পর্দার বিধান আছে। আমিও দেখতে পারবো না, আবার কোনো মহিলাও আমাকে দেখতে পারবে না। এরপরে 2 নম্বর পর্দার বিধানের 2 নম্বর হচ্ছে নারীগণ শালীন বোরকা পরে চলাফেরা করবে। এই যে এর মানে কি, নারীরা যে বোরকা পরে এইটা যেন ফ্যাশন না হয়। একটা বোরকার ভেতরে অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। বোরকাটা ঢিলা ঢালা হতে হবে, একটা বোরকার ভেতরে যেন অন্তত পক্ষে 2 জন মানুষ প্রবেশ করতে পারে এমন ঢিলা ঢালা হতে হবে, টাইট ফিট হওয়া যাবে না। বোরকাটা বিধর্মীদের মতো হওয়া যাবে না, ইহুদি খ্রিস্টান নাসারা অন্য ধর্মের মানুষদের মতো হওয়া যাবে না। বোরকাতে কোনো ডিজাইন, রং বিরঙের এমব্রয়ডারি থাকা যাবে না। সাদা মোটা বোরকা, যেন বোরকা দেখে যেন আকৃষ্ট না হয় যুবকেরা। বোরকাতে বা নিজের দেহে কোনো সুগন্ধি ব্যবহার করা যাবে না। এক কথায় বুঝতেইছেন যে বোরকাটা কেমন হতে হবে, সব কিছু মেনটেন করে বোরকা বানাতে হবে। এরপরে 3 নম্বর, নারীগণ পরপুরুষের সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ করবে না। এই যে সৌন্দর্য মানে কি, এই জায়গায় অনেক আলেম, যেহেতু দুইটা মতই বলা দরকার। আল্লাহ পাক কোরআনে বলছে যে যখন নারীরা বাইরে যাবে তখন যেন তাদের যে ওড়না আছে এটা যেন তাদের মুখমণ্ডল, পিঠ, বুক এগুলো ঢেকে ফেলে ওড়না দিয়ে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই ঢেকে ফেলার অর্থ হচ্ছে শুধু একটা চোখ খোলা রাখবে আর গোটা দেহ ঢেকে ফেলবে। এখন বর্তমান বিশ্বের আলেমদের ভেতরে এ নিয়ে 2টো মত। একদল আলেম যেমন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ, ওনার মত হচ্ছে মেয়েদের হাতের কবজি, মুখমণ্ডল এবং পায়ের পাতা খোলা রাখা যাবে আর গোটা দেহ পর্দা। আর একদল আলেমের মত হচ্ছে না, মেয়েদের চেহারাই তো সৌন্দর্যের মূল কেন্দ্রবিন্দু,
এইটাই যদি খোলা থাকে তাহলে তো সঠিক পর্দা হলো না। তো একজন সাহাবীকে পর্দা করতে বলা হয়েছে, যে পর্দাটা কিভাবে করতে হয় দেখাও তো। উনি একটা চোখ খোলা রেখে গোটা দেহ ঢেকে ফেললেন কাপড় দিয়ে, কোনো জায়গায় ফাঁকা রাখলেন না, বললেন এটাই হচ্ছে পর্দা। তার মানে কি, দুইটা মতই একেবারে ফেলে দিচ্ছি না আমরা। প্রথম মত অনুযায়ী হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের পাতা খোলা রাখা যাবে, এইটা একটু ছাড়, মানে রুখসত। আর একটা হচ্ছে আজিমাত, যে শুধু চোখ খোলা রাখবে আর সব ঢেকে রাখবে। বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই আজিমাতের উপর আমল করাই সবচেয়ে গ্রহণযোগ্যতা। কারণ এখন এই মুখটাই সবচেয়ে বড় ফিতনা। বেশিরভাগ মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে না। নারীরা হচ্ছে আসলে কেমন, এদেরকে ওইভাবেই তৈরি করা হয়েছে। গোটা বিশ্বে সবই তো সুন্দর, কিন্তু নারীদেরকে আল্লাহ এমনভাবে ডিজাইন করছেন, সৌন্দর্যমণ্ডিত করছেন, যে কেউ দেখলে পরে আকর্ষিত হয়ে যাবে। এবং নারীদের এই যে হাত, সবই আসলে ঢাকা রাখা দরকার। নারীদের হাত আপনি দেখলেও আপনি মায়ায় পড়ে যেতে পারেন, ফিতনায় পড়ে যেতে পারেন। চোখ দেখলেও ফিতনায় পড়ে যেতে পারেন, মুখ দেখলেও ফিতনায় পড়ে যেতে পারেন, পা দেখলেও ফিতনায় পড়ার আশঙ্কা আছে। আর যদি একটু উঠানো থাকে, অনেক সময় দেখা যায় যে আরোই পরে, তাহলে আরও ফিতনায় পড়ে যাবেন। তার মানে কি, আজিমাতের উপর আমল করা এটাই হচ্ছে গ্রহণযোগ্যতা, যে গোটা দেহ ঢেকে রাখবে, শুধু চোখ খোলা থাকবে। আচ্ছা, পর্দার বিধান সম্পর্কে বুঝতে পারলাম। এরপরে 4 নম্বর, পর্দার আড়াল থেকে কথা বলা। যদি প্রয়োজন হয় তাহলে মেয়েরা পর্দার আড়ালে আছে, কথা বলতে পারবেন, কিন্তু মেয়ের কথা যেন একটু কর্কশ কোয়ালিটির হয়, নরম সুরে যেন না হয়, সেই দিকেও খেয়াল রাখতে হবে। এরপরে ফোন আসছে, ফোন ধরতে পারবে, কিন্তু প্রয়োজনীয় কথা বাদে ফোন রেখে দিবে। এবং কথা বলার সময় হেলে দুলে, ওই যে মিষ্টি সুরে একটা সিস্টেম আছে, কিন্তু ওইভাবে বলা যাবে না। আর আব্বা ফোন দিলে, স্বামী ফোন দিলে, সেটা তো ভিন্ন, কথা বলবেই। এইটা হচ্ছে অন্য পুরুষদের সাথে কথা বলার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এগুলো। আর যদি খুব প্রয়োজন হয়, সামনাসামনি কথা বলা যেতে পারে, খুব প্রয়োজন হলে যেন সেখানে তৃতীয় কোনো পক্ষ থাকে, দুইজন যেন নিরিবিলি না হয়। অনেক সময় প্রয়োজন হতে পারে, সর্বোচ্চ প্রয়োজন, সেখানে যেন এমন কেউ থাকে যে ফিতনার কোনো আশঙ্কা নেই। এবং আপনি নিজে কথা বলতেছেন প্রয়োজনীয়, আপনার যেন মনে এমন থাকে যে না, ফিতনা হবে না এখানে, তাহলে সেটা ভিন্ন জিনিস। এরপরে বাহিরে বের হওয়ার সময় মুখমণ্ডল ঢেকে রাখতে হবে। আর যখন ভেতরে অবস্থান করবে, তখন যারা আছে বাড়িতে, মুখমণ্ডল খোলা থাকবে, হাতের কবজি একটু খোলা থাকবে, পায়ের পাতা খোলা থাকবে। আর স্বামীর কাছে তো পর্দা নাই, বাড়ির আরও যারা আছে, যারা মাহরাম, বিবাহ, এক কথায় বাড়িতে পিতা আছে, সন্তান আছে, বাইরে আছে, এদের সামনে তো আর সেই সাথে আটো বা করে ওইভাবে পর্দা করার কোনো প্রয়োজন নাই। বাইরে যখন যাবে এরকম পর্দা। মেয়েদেরকে কিন্তু এমন না যে একেবারে জেলখানায় বন্দি করে রাখার মতো, এমন না, এমন সিস্টেম না। সে কর্মক্ষেত্রেও কাজ করতে পারবে। এবার এগুলো তো বুঝেন বিষয়টা কীরকম। এরপরে 6 নম্বর, বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না। তাহলে মেয়েদের ক্ষেত্রে এখন পুরুষেরা ঘর থেকে বের হবেই, যদি প্রয়োজন হয় তাও হলো, না প্রয়োজন হলেও কোনো একটা জায়গায় গেল। এইটার ক্ষেত্রে স্বাধীনতা আছে পুরুষদের ক্ষেত্রে, সে যে জায়গায় যায় যাক। কিন্তু নারীদের ক্ষেত্রে একেবারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে যে প্রয়োজন ছাড়া যেন বাইরে বের না হয়। যখন প্রয়োজন হবে বাইরে যাবে, এবং বাইরে যাওয়ার সময়ও পর্দার বিষয়টা সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। এরপরে 7 নম্বর, গায়রে মাহরাম নারী পুরুষদের কাছাকাছি অবস্থান করা। অর্থাৎ একজন অচেনা পুরুষ এবং অচেনা মহিলা, এই দুইজন পাশাপাশি কোনো ক্রমেই অবস্থান করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তৃতীয় আরেকজন এসে ক্রমন্তনা দিবে, তার নাম হচ্ছে শয়তান। এরপরে শিক্ষকদের সামনে পর্দা করা। এই যে কলেজে বা ইউনিভার্সিটিতে, কলেজে তো মেয়েরা, অ্যাডাল্ট মেয়েরা, বড় বড় মেয়েরা, অর্থাৎ পর্দা ফরজ হয়ে গেছে যাদের উপরে। প্রাইমারির কথা ভিন্ন, সেখানে ক্লাস 5 পর্যন্ত ভিন্ন সিস্টেম, এই পর্যন্ত কোনো সমস্যা নেই।
এবং ক্লাস 5-এও অনেক মেয়ে যদি বড় হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু পর্দার বিধান বাস্তবায়ন করতে হবে। কিন্তু এটা কলেজ পর্যায়ে বা হাই স্কুলে ক্লাস 6 থেকে শুরু করে নিয়েই একটা মেয়ে বড় হয়ে যায়, তো সেই ক্ষেত্রে শিক্ষকরা তো তাদেরকে পড়ায়, এই ক্ষেত্রে সমস্যাও আছে। এই জায়গায়ও খুব সাবধানতা অবলম্বন করতে হবে যে মেয়েরা যেন পর্দা করে আসে। আর এটা বলবেন কি, কলেজে আর হাই স্কুলে কি আমার কথা শুনবে? ওই স্কুলে খুব আবেদে ছাড়িয়ে দিবে, আর ওই যে একটা কি পরে স্কাউট মাউট পরে তারপরে এই তো অবস্থা। মাদ্রাসায় তাও পর্দা করে, আলিয়া মাদ্রাসাগুলোতে। আচ্ছা, অনেকগুলো বিষয় আছে, খুব সংক্ষিপ্ত করে শেষ করে দিই। এরপরে যাদের সাথে পর্দা করতে হবে না, পর্দা কাদের সাথে করতে হবে না? আপনার বাড়িতে যেমন একজনকে বিবাহ করে নিয়ে আসা হয়েছে, সে তার শ্বশুর বাড়িতে আছে, পর্দা করতে হবে না। পর্দা মানে কি, ঢাকা তো সবই রাখবে, মানে যে মূল পর্দাটা ওইটা থেকে সে বিরত থাকতে পারবে, মুখমণ্ডল খোলা রাখতে পারবে, এরকম আর কি। এরপরে নিজের ছেলের সামনে ওইভাবে পর্দা করতে হবে না যেভাবে বাইরে গেলে পূর্ণাঙ্গ পর্দা করতে হয়। এরপরে বাড়িতে তারপরে চাচা আছে, খালা, তার মানে চাচারা আছে, মামারা আছে, এরপরে নিজের যে নানি আছে, দাদি আছে, বা এরকম জাতীয় যারা আছে, এক কথায় স্বাভাবিকভাবেই বুঝতেছেন যে কাদের সাথে পর্দা করতে হবে না। তারপরে আর একটা বিষয় হচ্ছে বাড়িতে যে এই যে ভাসুর দেবর কি বলে, যেটাই বলে যেদিকে, এখানে কিন্তু পর্দা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলতেছিলেন যে অমুকের সামনে পর্দা করা লাগবে না, অমুকের সামনে পর্দা করা লাগবে না। একজন সাহাবী প্রশ্ন করলো যে তাহলে এই বাড়িতে যে ভাসুর থাকে, মানে দুই ভাই, এক ভাই বিবাহ করছে, এটারে কি বলে, ওইরকম আর কি, তাহলে তার সামনে কীরকম পর্দা করতে হবে? বলে ওইটা তো মৃত্যু তুল্য, মানে ওখানে আরও কঠোর পর্দা করতে হবে। তাহলে বুঝতে পারছেন এখানেই সমস্যা, সবসময় তাদের সাথে তো অবাধভাবেই চলাফেরা হয়, মানে এখানেই আরও বেশি পর্দা করতে হবে। আচ্ছা, বর্তমান সমাজের অবস্থা এবং কারণ পর্দা না করার কারণে, এইসব কারণে প্রথম নাম্বারে যেটা হচ্ছে সেটা হচ্ছে যৌন হয়রানি, ধর্ষণ, এগুলো খুব পরিমাণে বেড়ে যাচ্ছে। এরপরে অশ্লীল বিজ্ঞাপন এবং সিনেমা, এই যে জায়গায় জায়গায় অনেক জায়গায় দেখা যায় যে অশ্লীল বিজ্ঞাপন দেয়, মানে যেভাবে লেখা থাকে ছবিগুলোর বিজ্ঞাপন, এটা তো দেখলেই বুঝেন, মানে পোস্টারে নায়ক নায়িকারা যে অবস্থা, ছোট্ট মেয়ে যদি জিজ্ঞেস করে যে আব্বা ওই যে ওকে এইভাবে জোড়ায় ধরছে, মরে যাওয়ার অবস্থা, ও তো বুঝবি না। কিন্তু যেগুলো বড় ওরা তো ঠিকই বোঝে, এইগুলো নেই যে অবস্থা, যুব সমাজ ধ্বংসের দিকে চলে যায়। আব্বার ক্ষমতা আছে বলার, মেয়েকে, ও তো ছোটো মেয়ে, ও তো বুঝে না, ও বলতেছে এইরকম কেন, এখন বাপের গলায় আটকে যাবে, তো তখন বলতেই পারবে না। আমি আর কি বলবো, এটা মেয়েকে কি বলতে পারবে যে এই ঘটনা? তাইলে এইগুলোর বিরুদ্ধে উঠে করে লাগা দরকার। এগুলো অশ্লীলতা থাকবে কেন? দেয়ালে দেয়ালে যেখানেই থাকবে টান দিয়ে ছিঁড়ে ফেলবেন। তারপরে যে অশ্লীল সিনেমা দেখে বাড়ির সবাই মিলে, অনেকক্ষণ সিনেমা চললো, তারপরে উল্টোপাল্টা কিছু গান হয়, এ হয় তা হয়, মাঝে মধ্যে তো উল্টোপাল্টা ইয়াদ হয়, সবসময় তার এমনি তো দেখা হারাম, ওই সব একসাথে মিলেই দেখে। এরপরে ইসলামে নারীর জাতীয় অধিকার, ইসলাম নারীকে কি অধিকার দিয়েছে? ইসলামে কিন্তু নারী এবং পুরুষ উভয়কেই সমানভাবে অধিকার দেওয়া হয়েছে। সমান মানে সব জায়গায় একরকম না। আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ পাক বলছেন সমস্ত মানব মণ্ডলীকে, যে একজন নারী হোক অথবা পুরুষ হোক, এই সবাইকেই তো আল্লাহ পাক সৃষ্টি করছেন এবং দলে দলে বিভক্ত করে দিয়েছেন। আল্লাহ এই আয়াতের শেষে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
একজন পুরুষ হোক অথবা নারী হোক, তার বিচার হবে তাকওয়ার ভিত্তিতে। যার তাকওয়া যত মজবুত, সেই আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী। এরপরে ইসলামে নারীর পেশাগত অধিকার। এমন না যে নারীরা শুধু ঘরের ভেতরেই থাকবে, সে বাইরেও যেতে পারবে পর্দার সাথে। নারীদের তো কাজকর্মও করতে হয়। অনেক পেশা আছে, যে ডাক্তারি পেশা, এটা তো নারীদেরও প্রয়োজন হয়। প্রয়োজন মানে প্রয়োজনই। মেয়েরা যেখানে আছে, মেয়েরা যাচ্ছে, নারীরা তাদেরকে ট্রিটমেন্ট দিবে সব জায়গায়। এমনকি যুদ্ধক্ষেত্রে নারীরা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। এক কথায় সকল কর্মক্ষেত্রে কাজ করতে পারবে পর্দার সাথে।